আপনি অনেক ভালো ব্লগ করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না। কেন ভিউ আসে না? আপনি কি মানুষের কাছে এত সময় নাই এত বড় বড় ব্লগ দেখার? আপনার ব্লগে 30 সেকেন্ড মূল ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আপনারা যারা ব্লগার আছেন বা আপনারা যারা ব্লগ ভিডিও করে থাকেন ইউটিউবের জন্য, তারা একটা দ্বিধায় ভুগছেন। আপনি অনেক ভালো ব্লগ করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না। আপনি অনেক ভালো এবং অনেক ইন্টারন্যাশনাল মানের ব্লগ ভিডিও শ্যুট করেন কিন্তু তারপর আপনার ভিউ আসে না। আজকে এই প্রবলেমের সলিউশন বলবো আপনাদের। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি যখন ইউটিউবে আসি তখন আমি ইউটিউবের জন্য ব্লগ ভিডিও শ্যুট করতাম এবং ব্লগ ভিডিও ইউটিউবে আপলোড করতাম। আমি মোবাইল নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যাইতাম। আমার এলাকায় যেখানে ব্লগ করার মতো প্লেস থাকতো ওইখানেই ব্লগ করতাম। মূলত আমি ট্রাভেল ব্লগ করতাম। আপনারা অনেকে ট্রাভেল ব্লগ করতে পারেন, ফ্যামিলি ব্লগ করতে পারেন বা ডেইলি লাইফ ব্লগ করতে পারেন, অনেকে আছে কুকিং ব্লগ করতে পারেন, অনেকে অনেক ধরনের ব্লগ করে থাকেন। কিন্তু আপনারা ব্লগ ঠিকই করেন, ব্লগ করে আপলোডও করেন কিন্তু ভিউ আসে না। বন্ধুরা, কেন ভিউ আসে না আপনি কি জানেন? আপনি যেহেতু ব্লগ ভিডিও শ্যুট করছেন, ব্লগের ক্ষেত্রে সর্বপ্রথম 30 সেকেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার ভিডিও 30 সেকেন্ডই সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ব্লগে কি আছে বা আপনার ব্লগে আপনি কি বলতে চাইছেন বা কি দেখাইতে চাইছেন তা আপনার শুরুর 30 সেকেন্ডের মধ্যে পুরো দেখাইতে হবে, কারণ শুরুর 30 সেকেন্ড আপনার অডিয়েন্স ধরে রাখতে হবে। বন্ধুরা, মানুষের কাছে এত সময় নাই এত বড় বড় ব্লগ দেখার, তাই আপনি আগে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দৃষ্টি আকর্ষণ কিভাবে করবেন? আপনার ব্লগে 30 সেকেন্ড আগে, মানে শুরু থেকে 30 সেকেন্ড মূল ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো আছে ব্লগের মধ্যে সেগুলো তুলে ধরেন আপনি একজন ট্রাভেল ব্লগার, ঠিক আছে? এই জায়গায় গেছেন, আপনি এই জায়গাগুলো সিনগুলো আগে বলুন এবং হিস্টোরিটা আগে বলুন, তাহলে অডিয়েন্স ধরে রাখতে পারবেন। আপনি ডেইলি লাইফ ব্লগ করেন, কুকিং ব্লগ করেন, আপনার ব্লগের সর্বোচ্চ সুন্দর অংশটাই আপনার ব্লগের শুরুতে দেন, তাহলে অডিয়েন্স ধরে রাখতে পারবেন। অডিয়েন্স ধরে রাখলেই তো ভিউ আসবে, তাই না? মানুষের সময়ের অনেক মূল্য আছে, মানুষ অযথাই ভিডিও দেখতে চায় না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে মানুষের দিকে, তাই আপনারা 30 সেকেন্ডকে খুবই ইম্পর্টেন্ট করেন। নাম্বার 2, থাম্বনেল। বন্ধুরা, আপনারা যেই রকমই ভিডিও বানান না কেন থাম্বনেল বানাতে হবে 100তে 100। হ্যাঁ বন্ধুরা, আপনার থাম্বনেল যদি ভালো হয়, ভিডিওটি কিন্তু মানুষ পরে দেখে, আগে থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। ভিডিও থাম্বনেল যদি আপনার ভালো হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার 50% চান্স বেড়ে গেল। তাই আপনারা যত ভালো পারেন থাম্বনেলের উপর ফোকাস করেন। থাম্বনেলটা অনেক ভালো এবং অনেক আকর্ষণীয়ভাবে দেন। থাম্বনেল বানানোর পর লাইটরুম দিয়ে থাম্বনেলের কালারগুলো একটু গর্জিয়াস করে নেবেন, তাহলে বন্ধুরা আপনার থাম্বনেল আগের চাইতে বেশি আকর্ষণীয় লাগবে। আরেকটি বড় যে প্রবলেম তা হলো, আপনারা ধরেন কোথাও গেছেন, ব্লগ ভিডিও শ্যুট করছেন কিন্তু শুধু খালি সিনগুলো দেখাচ্ছেন এবং তার মাঝে একটা মিউজিক লাগাই দিচ্ছেন, তাহলে আপনার ব্লগ ভিডিওটা ভাই কেউ দেখবে না। হ্যাঁ, আপনার ব্লগ ভিডিওটা কেউ দেখবে না। ধরেন আপনি একটা হিস্টোরিক্যাল জায়গায় গেছেন, ধরেন আপনি ঢাকার লালবাগ কেল্লায় গেছেন, আপনি লালবাগ কেল্লার যেই সিনগুলো আছে ওগুলো ভিডিওতে শ্যুট করতেছেন, পাশাপাশি এই ইতিহাস ঐতিহ্য বলতেছেন, তাহলে মানুষের কাছে দেখতে আকর্ষণীয় লাগবে। মানুষ বিনোদন চায়। আপনি মিউজিক দিয়ে দিলেন এবং আপনি জাস্ট সিনগুলো দেখে দেন, তাহলে আপনার ভিডিওটা প্রপারলি ভাবে ভালো হলো না। আপনি যে জায়গায় যাবেন তার ডিটেইলস সম্পূর্ণ তুলে ধরবেন আপনার ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওটা খুবই আকর্ষণীয় হবে এবং অডিয়েন্স ধরে রাখতে পারবেন। আরেকটা প্রবলেম বন্ধুরা, এডিটিং। এই যে আমি যেহেতু ব্লগ ভিডিও শ্যুট করে থাকি, আমি জানি এডিটিং খুবই ইম্পর্টেন্ট একটা ব্লগ ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, এডিটিং যে যত ভালো পারে তার ভিডিওটি খুবই আকর্ষণীয় হয় এবং ভিডিওর ভাইরাল হওয়ার চান্স অনেক % বেড়ে যায়। তাই আপনারা ভিডিও এডিটিংটা অবশ্যই শিখে নেবেন। অবশ্যই কাইনমাস্টারের এডিটিংটা আপনি শিখে নেবেন। কাইনমাস্টারের অনেক টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। আপনি ইউটিউব থেকে শিখে নিয়ে আপনি ব্লগ ভিডিও অ্যাপ্লাই করুন। কালার এডিটিং আছে, আবার অনেক ধরনের এডিটিং আছে কাইনমাস্টারে। একজন প্রফেশনাল মানের যত এডিটিং আছে কাইনমাস্টার আপনি পাবেন। তো বন্ধুরা, কাইনমাস্টারের এডিটিংটা শিখে নেবেন। আমি যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট যদি আপনি মূলত ফোকাস করেন তাহলে দেখবেন ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার গেইন হবে। ইউটিউবে মানুষ চাই ভিউ আসলেই তো আপনি সাবস্ক্রাইবার আসবে, আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তাই আমি যে 4টা পয়েন্ট বললাম এই 4টা পয়েন্টের উপর আপনারা ফোকাস দেন। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি জাহিদ হাসান আজকে বিদায় নিচ্ছি। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।